সব রিচুয়াল শেষ, এবার বিয়ের পর্ব। হ্যাঁ, এখনও রেজিস্ট্রি বাকি আছে, আশীর্বাদ বাকি আছে, আর বিয়ে বাকি আছে। তো এখন আমি রেডি হতে বসেছি। এর মধ্যে আমার মা তাড়াহুড়ো দিতে শুরু করে দিয়েছে। আর পাশে একটু তোমরা সিনুর আওয়াজ পাবে, কারণ এডিট করার সময় পাশে আমার সিনু বক 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 করে যাচ্ছে একা একা। তো এদিকে দেখো, মানে এমন ফুটেজ নিচ্ছে যে একবার বেশি দুবার নেওয়া যাবে না, যা হবে যেরকম হবে সেরকম নিয়ে নিতে হবে, কিছু করার নেই। নিচ থেকে আমার মা হাঁক মারছে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। এদিকে মেকআপ আর্টিস্টও তাড়াহুড়ো করে যা হোক করে আমাকে রেডি করে দিয়েছে। শেষমেশ মেকআপ আর্টিস্টও আমার উপর রেগে গেছিলো, তার কারণ হচ্ছে চোখে আইলাইনার লাগিয়েছে সবে, আমি চোখ খুলে দিয়েছি, ঘেটে গেছে। আর এদিকে দেখো ক্লিপ লাগাচ্ছে এত তাড়াহুড়ো করে। এদিকে ক্যামেরাম্যানও বলছে দিদি তুমি তাড়াহুড়ো করো না, কিন্তু আমার মা নিচ থেকে ডাক দিচ্ছে 6টা বেজে গেছে, এক্ষুনি বর চলে আসবে, কারণ কিনা আমাদের রেজিস্ট্রি হবে দুজনে, তারপরে আশীর্বাদ হবে, তারপরে বিয়ে হবে। আর আবার লগ্ন আবার 9টার মধ্যে। আমি বুঝতে পারছো কত তাড়াহুড়ো করে সব কিছু করতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, এটাও জানি যে বিয়ে একদিনই হয়, বারবার হয় না, তো বিয়ে একবারই হবে। কিন্তু মনের মতো সাজতে পারিনি, কারণ কিনা আরেকটু সময় নিয়ে সাজলে হয়তো ভালোই হতো মেকআপটা। তোমরা জানিও তো কেমন হয়েছে আমার বিয়ের মেকআপটা। হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে, কিন্তু আরও একটু ভালো হতো। এদিকে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কেমন লাগছে আমাকে, কত কি ইচ্ছা ছিল যে আমি আমার মাথা আমার মা ওড়না লাগাবে, সেটার একটা ভিডিও ফুটেজ নেবো, কিন্তু বিশ্বাস করো কিছুই হয়নি সেরকম। তাড়াহুড়ো করে পাটাশিটাও ঠিকমতো লাগানো হয়নি। হ্যাঁ, বিয়ের হাফ টাইমেই আমার পাটাশি খুলে গেছিলো, কারণ কিনা তাড়াহুড়ো করে লাগিয়েছিলাম। আর এদিকে মা রেডি হয়ে দাঁড়িয়েছে নিচে, কারণ কিনা মা 14বার হাঁক দিচ্ছিল। আর মার জন্য আলাদা মেকআপ আর্টিস্ট ডেকেছিলাম, যার জন্য মা ফার্স্টে রেডি হয়ে গেছে, কারণ আমি জানি মায়ের একটু তাড়াহুড়ো দরকার, কারণ কিনা মায়ের ওখানে লাগবে। এদিকে দেখো আমি ঢুকে পড়েছি আমাদের বিয়ের মণ্ডপের কাছে, মানে আমাদের মাঠে। এদিকে প্রথমে আমাদের ঠাকুর মন্দির পড়ে, তো ওই মন্দিরে একটু প্রণাম করে নিলাম। এবার সোজা গিয়ে বসবো যেখানে আমার ডেকোরেশন করা হয়েছে বিয়ের, মানে যেখানে বসার জায়গা করেছে আমার জন্য, সেখানে। এবার দেখো আমার পুরো লুকটা দেখতে পাচ্ছ তোমরা, কেমন লাগছে দেখো তো। আর এদিকে রাস্তা দিয়ে যারা যাচ্ছিল বাড়ি ফিরছিল, তারা দেখো আমাকে দাঁড়িয়ে দেখছে। আর এদিকে দেখো আমি আর আমার মা চলে এসেছি। আর আমার বাবা অলরেডি ছিল এখানে, কারণ কিনা দেখভাল করছিল সব কিছু। আর হ্যাঁ, আমার পিসি, পিসমশাই, পিসির বিয়াই ওরাও চলে এসেছিলো, কারণ কিনা ওরা আগে দিয়ে এসে বসছিল রেডি হয়ে, কারণ এখানে এবার গেস্ট আসতে শুরু করে দেবে 7টা, মানে 6:30 7টা বাজতে যায়। এবার দেখো আমার তো রেজিস্ট্রি আছে, আর বড়োদেরকে দরকার এখানে, আবার আমার জন্য তো লোকও আসবে রেজিস্ট্রি করার জন্য, তো এরা আগে দিয়ে এসে বসে আছে গুরুজনরা। এদিকে দেখো আমার বাবা দেখো সাদা গেঞ্জি পরে নর্মাল প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, রেডি হয়ে আসবে, কারণ সব কিছু গুছিয়ে গেছে নিয়ে দেখবে ঠিকঠাক আছে কিনা, তারপর আমার বাবা রেডি হতে যাবে। এটাই তো বাবাদের না নিয়ম। এবার দেখো আমি একটু বড়দেরকে প্রণাম করে নিচ্ছি। তোমাদের সাথে আমার রেজিস্ট্রি, আশীর্বাদ সব কিছুই শেয়ার করব। আর আমার বরযাত্রী তো অলরেডি সকালবেলা চলে এসেছিলো, কারণ আমার বরের বাড়ি জানো কত দূরে। হ্যাঁ, যার জন্য ওরা সকালবেলা চলে এসেছিলো, সকাল থেকে ছিল আমাদের ওখানে, মানে আমার বাড়ি থেকে একটু দূরে ওদের জন্য আয়োজন করা হয়েছিল, থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে ওরা ছিল। তারপর সন্ধ্যেবেলা যেহেতু রেজিস্ট্রি ছিল আমাদের একসাথে, তাই সন্ধ্যেবেলা ওরা তাড়াতাড়ি ঢুকে গেছিলো। এদিকে দেখো আমি বসে পড়লাম। তো ক্যামেরাম্যান বললো যে এখন তো কেউ আসেনি, তুমি 2-4টা ফটো তুলে নাও, ভিডিও করে নাও। তো প্রথমেই দেখা এই যে আমরা ঢুকতেই দেখো আমাদের সামনে একটা ছবি দিয়ে ব্যানার টাঙানো ছিল, মানে ব্যানার না কি বলে এটাকে, যাই হোক। তো দেখো আমাদের নাম দিয়ে, আমাদের ছবি দিয়ে, বিয়ের আগের ছবি এটা আমার। আর বিয়ের আগে বলতে আমার জন্মদিনের সময় আমার হাজব্যান্ডের মা, আমার শাশুড়ি মা গেছিলো আমাকে দেখতে, সেই সময় এই ছবিটা তোলা হয়েছিল, সেই ছবিটাই দেওয়া হয়েছিল। আমাদের এমনি কোনো প্রি ওয়েডিং শ্যুট করা হয়নি, আর আমার অনেক কিছুই করা হয়নি, যেহেতু ওর বাড়ি অনেক দূরে বলে আমরা সেরকমভাবে টাইমও স্পেন্ড করতে পারিনি। আমার তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো, যার জন্য অনেকটা সময় নেওয়া হয়নি। এদিকে দেখো ডেকোরেশনগুলো কেমন হয়েছে আমার বিয়ের, টুকটাক ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি আমি। আর যেহেতু ক্যামেরায় ছিল তাই ভাবলাম তোমাদেরকে দেখাই, ফোনে যদি আমি ভিডিও করতাম তাহলে আরও ভালো করে দেখাতে পারতাম। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর লাইটিং, কি সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে। আর আমার যেহেতু প্রথম বিয়ে আমার বাবার, মানে আমি বড় মেয়ে, আর আমার বাবা আমার বিয়েতে কোনো কিছু কমতি রাখেনি, মানে এত ধুমধাম করে এত সুন্দর করে বিয়ে দিয়েছে। আমার সত্যি মানে আমি খুবই ভাগ্যবান যে আমার বাবার মতো আমি বাবা পেয়েছি। আমি কখনো ভাবিনি যে আমার এত বড় করে এত ধুমধাম করে বিয়ে হবে। হ্যাঁ, আশা ছিল, শখ ছিল, কিন্তু এত বড় করে হবে সেটাও ভাবিনি। এদিকে দেখো স্টেজ করা হয়েছে, এখানে সিঙ্গার আসবে, গান করবে। সামনে দেখো বসার জায়গা, যে সোফাগুলো রেখেছে সেগুলো কত সুন্দর, লাইটিং, ডিজাইন, মানে এভরিথিং সব কিছুই খুব সুন্দর ছিল। হ্যাঁ, তোমার না দেখলে হয়তো, নিজের চোখে দেখলে হয়তো আরও বেশি ভালো লাগতো। আমি মানে ভিডিওতে কতটা বোঝাতে পারছি তোমাদেরকে জানি না, কিন্তু যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর যে আমার বিয়েতে কীরকম কী আয়োজন করা হয়েছিল। কারণ কিনা এগুলো থাকা মানে রেখে দেওয়া স্মৃতি হিসেবে, আমি না থাকলেও কখনো অনেকে আমার ফোনে, মানে ফেসবুকে তো ঢুকে দেখতে পারবে না, ফোন থেকে ডিলিট হয়ে যেতে পারে, ক্যামেরা থেকে ডিলিট হয়ে যেতে পারে, যদি পেন ড্রাইভও হারিয়ে যায়, সব কিছু যদি মানে হারিয়ে হয়ে যায়, তারপরেও ফেসবুকে থেকে যাবে। তো তাই ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি, তোমরা একটু দেখো, আর সাথে আমার স্মৃতি হিসাবে এগুলো থেকেও যাক, কারণ বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়, বারবার হয় না, তাই এইসব জিনিসগুলো একটু থেকে যাওয়াই ভালো। এদিকে স্ট্যাটারের স্টল বসেছিল, তো এখানে কী কী ছিল আমি নিজেও জানি না, কারণ আমি খাইনি আর জানি না। ফুচকার শুধু দেখতে পেয়েছি, অনেক কিছু আইটেম ছিল, বাট আমি টেস্ট করিনি কিছুই, শুধু একটু মকটেল খেয়েছিলাম মনে হচ্ছে সামথিং। কেউ আমাকে নিয়ে গিয়ে একটুখানি জাস্ট গলাটা শুকিয়ে গেছিলো বলে
বলে খাওয়াচ্ছিল। আর লাস্টেও খেয়েছি, কী খেয়েছি নিজেরও মনে নেই, আর কী আইটেম হয়েছিল সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো আর নিজেরা পড়ে নাও কী আইটেম আছে এখানে। আর আমাদের দুরকম সিস্টেম করা হয়েছিল, বাইরে বুফে সিস্টেমও করা হয়েছিল এবং কি ভিতরে বসেও খাওয়ানো হয়েছিল। ভাত, বিরিয়ানি, মানে সব কিছুই হয়েছিল। তোমরা এখানে লেখা আছে কী রান্না হয়েছিল, তোমরা পড়ে নাও। আর এটা তো অবশ্যই হয় না যে নিজের বিয়েতে নিজে ঠিকমতো খাওয়া যায় না, এটা স্বাভাবিক। এটা আমার বিয়ে কেন, হয়তো আরও যাদের বিয়ে হয়েছে তারাও এটা জানো যে নিজের বিয়েতে ঠিকমতো খাওয়া যায় না। তো আমিও সেটাই পেয়েছিলাম। এইদিকে দেখো আমার রেজিস্ট্রি করানোর জন্য লোক চলে এসছে, উকিল। তো আমি এখানে রেজিস্ট্রি করেছি, ফার্স্ট আমার হয়েছে, দেন বর্মশাইয়ের। আর আমি এখানে নিচে বসেছিলাম, আর আমার বর্মশাই বসেছিল আমাদের ক্লাবের উপরে, মানে আমাদের মাঠে যে ক্লাব আছে তার উপরে। এদিকে দেখো বর্মশাই চলে এসছে, সবাই মিলে নাচতে নাচতে আসছে, আর আমাদেরও সবাই আগিয়ে গেছে নাচতে নাচতে বরকে আনতে। এদিকে দেখো বর্মশাই এন্ট্রি হয়ে গেল, এদিকে বর্মশাই গাড়ি থেকে নামছে, আর সবাই বর্মশাইকে ঘিরে নাচতে শুরু করে দিয়েছে আমার বৌদি টৌদি। আর এখানে প্রথমেই আমার কাকার বাড়িতে মন্দির আছে ঠাকুর, সেখানেই যাবে প্রণাম করতে, তারপরে যাবে যেখানে বসানো হবে সেখানে। তো তার আগে দেখো পিসি নিয়ে বর্মশাইকে চলে গেল যে কাকার মন্দিরে, ওখানে প্রণাম টনাম করিয়ে এদিকে নিয়ে চলে এসছে গেটের সামনে। এখানে মিষ্টিমুখ করা হবে, তো একে একে সবাই মিলে মিষ্টিমুখ করাবে। প্রথমে পিসি করেছে, তারপরে ঠাম্মা মা সবাই মিলে একে করেছে। আর এখানে এত ভিড় হয়েছিল যে কি বলবো, মানে এত লোকজনের ভিড় হয়েছিল যেই সময় বর্ম ঢুকেছিল। আর আমার কাছে কেউ ছিল না, সবাই চলে এসেছিলো বর্মশাইয়ের কাছে। আর আমি একা একা বসছিলাম সেখানে, কারণ কিনা বরকে দেখার জন্য সবাই এক্সাইটেড। তো বর ঢুকেছে যেই সব বাজি টাজি ফাটানোর জন্য, বাজনার সাথে নাচার জন্য সবাই দৌড়ে চলে গেছে, আমার বাড়ির লোক। আর আমার বোনরা তখন মানে রেডি হচ্ছিল আমার পরেই। তো আমার মেকআপ আর্টিস্টের কাছে আমার বোন রেডি হয়েছে, যেহেতু ওই জন্য দেরি হয়ে গেছিলো, আসতে লেট করেছে। এবার আমার তো রেজিস্ট্রি হয়ে গেছে, এবার তারপরে যেহেতু ও ঢুকেছে, এবার ওর উপরে বসবে, তারপরে ওর রেজিস্ট্রিটা হবে, তারপরে আমার আশীর্বাদ হবে। এবার এদিকে দেখো আমার শ্বশুরবাড়ির লোকজন চলে এসছে, এবার আশীর্বাদ হবে আমার। তো এরা সবাই আমাকে আশীর্বাদ করবে বড়রা, এদিকে আমি একটু প্রণাম করে নিয়ে এরপরে আশীর্বাদ তো তোমার সাথে পরে ভিডিওতে শেয়ার করবো।